গড়িয়াহাট মার্কেট ঘুরে দেখছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরাসরি শুনবো কি বলছেন তিনি। অর্ণ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। নোংরা হলে পেনাল্টি আপনি খাবেন আর আপনি খাবেন। দেখো, গড়িয়াহাট মার্কেটে এই মুহূর্তে এসছেন পুর নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং তিনি ঘুরে দেখছেন এবং গড়িয়াহাট মার্কেটের যে পরিস্থিতি তা দেখে কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ হচ্ছে পুর নগরায়ণ মন্ত্রী। যেরকমভাবে গড়িয়াহাট মার্কেটের যা অবস্থা সেটা দেখে যথেষ্ট ক্ষুব্ধ। তার কারণ কোথাও দেখা যাচ্ছে যে সরকারি জলের ট্যাঙ্কের ওপর দোকান বসানো হয়েছে, কোথাও দেখা যাচ্ছে যে ঠিক মতো যাওয়ার জায়গা নেই। দিদি, আমি দেখছি আপনি খুব ক্ষুব্ধ। এখানে কি পরিস্থিতি? না, ক্রুদ্ধ নই, আমি জাস্ট ইনফরমেশনটা দিচ্ছি। ঠিক আছে ভাই, দোকানটা শুধু পরিষ্কার রাখলে হবে না, দোকানের সামনেটাও পরিষ্কার রাখার দায়িত্ব আপনার, নয়তো 1 তারিখ থেকে পেনাল্টি খাবেন। ঠিক আছে। আর দখল দেখতে পাওয়া যাচ্ছে, আপনি বলছিলেন এক্সটেনশন গুলো রাস্তার উপরে চলে আসে। না, এক্সটেনশন তো আসবে না, কারণ রাস্তাটা তো সরকারের না, তো সরকারের রাস্তার উপর কোনো দোকানদার এক্সটেনশন করতে পারে না নিয়ম অনুযায়ী। সরকারি ট্যাঙ্কের ওপর দেখা যাচ্ছে রেখেছে। দেখো, এখানে খুব পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি এসছেন। তিনি বেশ কয়েকটা জিনিসে নজর দিয়েছেন। এক, যা দোকান তার থেকে বেশি কেউ শেড বাড়াতে পারবেন না, রাস্তা দখল করতে পারবেন না। নিয়ে গিয়ে তো আমার ডেজিগনেটেড পয়েন্ট থাকবে, যেখানে বড় ডাস্টবিন থাকবে, দোকানদারকে তো সেখানে ফেলতে হবে। দোকানের সামনে সামনে দিতে পারবো না, তাহলে যেখানে আমাদের মার্কেট থেকে বসিয়ে দেবে ডাস্টবিন সেখানে নিয়ে ফেলে দেবে তারা। সেইটা সেন্সিটাইজেশন, নাহলে পাশে আমরা সরিয়ে নেবো, মানে এটা আরো বেশি এনফোর্সড হয়ে গেছে। এটা কার? এগুলো কার? এই জায়গাগুলো ম্যাডাম ফাঁকা থাকলে কেউ মালপত্র রেখে দেয় যাতে না এনক্লোজ করতে পারে, সেই না, জন্য ওরা আপনি রেখেছে। এইসব করবেনও না, করতে দেবো না, এগুলো তো করার কোনো স্ট্রাকচার নেই আমাদের প্ল্যানিং এ। তাহলে এগুলো কেন বানিয়েছে? এগুলো সরান। না না না, গ্রিল ফিল দরকার নেই, আপনি এটাকে এখানে ওঠান, এখানে কিছু টব লাগিয়ে দিন আর ওটা স্ট্রিক্টলি বলে দিন যা রাখবে না। তারাও তো শিক্ষিত মানুষ, আপনি বলে দিলে। আপনারা তো কোনোদিন বলেননি 15 বছর, কিন্তু ম্যাডাম আপনারা কোনোদিন বলেননি। দেখো, এখানে যেটা তিনি সেই ইনস্ট্রাকশন দেননি। এখানে যেটা বলা হচ্ছে, পুরো মার্কেট কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে। সেগুলোকে দেখো, এখানে ফল রাখা রয়েছে, তাহলে সরিয়ে নিতে হবে না? ঠিক আছে না? হ্যাঁ, ঠিক। মানুষের সুবিধা যাতে হয়, আপনার নিজের জায়গায় করে নিন, জায়গা খালি হয়ে যাক। চলাচলের রাস্তায় ফল রাখা হয়েছে, টিনের শেড, নোংরা আবর্জনা। যেখানে মার্কেটের পিছন দিকের অংশ সেটা টয়লেট বিধ্বস্ত এবং দেখে দিচ্ছি আমরা ইঞ্জিনিয়ারিং কাজ করবে তখন। যাই হোক, এই জায়গাটা একটু পরিষ্কার করে দিন। অ্যানুয়াল মেইনটেনেন্স লোকেদের আজকেই লাগান। দেখুন, এটা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, করে নিচ্ছি। দেখুন, আমি তো একদম পুরো ওভারহল করতে পারবো না, কিন্তু তার মধ্যেও যাতে একটা সুন্দর দেখতে হয় সেটা দেখে নিন প্লিজ। হ্যাঁ প্লিজ। দেখতেই পাচ্ছ, আজকে স্বচ্ছতা অভিযানে তিনি এসেছেন। স্বচ্ছতা অভিযানে এসে তিনি দেখছেন অত্যন্ত সরু ভেতরের রাস্তা, কিন্তু সেই জায়গাতেও এনক্রোচমেন্ট রয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দোকানের শেড বাড়ানো হয়েছে, কোথাও জঞ্জাল জড়ো করা হয়েছে, কোথাও ফল রেখে দেওয়া হয়েছে, লোকের হাঁটার যে অবস্থা নেই, এমনকি এই জায়গাগুলো অত্যন্ত অপরিচ্ছন্ন। সেই নিয়ে তিনি মূলত দেখছেন এবং নির্দেশ দিচ্ছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী। সেই নির্দেশ অমান্য করে তাহলে কিন্তু সরকারিভাবে তাকে পেনাল্টি দিতে হবে। আবার আমি একবার দেখবার চেষ্টা করবো কি কথা বলছেন মন্ত্রী। আমরা এটা একদম করে দেবো, কতদিন সময় না তার পারমিট ক্যান্সেল হবে। ম্যাডাম, কতদিন সময় আমরা নেবো? 15 দিন। হ্যাঁ, 15 দিনের মধ্যে অবভিয়াসলি। আচ্ছা, 15 দিনের মধ্যে। তাহলে যে যার নিজের এরিয়া মেপে দেবো এবং না হলে ম্যাডাম পারমিট ক্যান্সেলেশন। এই যে বেরিয়ে আছে না, এগুলোকে বাদ দিন, নিয়ে আমরা একটা কমন ছাদ বানিয়ে দিই। এই ওদিকে ঢোকাচ্ছে, এই থেকে ঢোকাচ্ছে, জঘন্য লাগছে দেখতে। মাছের বাজারে যেটা করা আছে ম্যাডাম, একটা সিঙ্গেল বানিয়ে দিই। আর এই ডোঙাগুলো একটু দেখে নেবেন যাতে মনসুনের সাথে জল জমলে আবার মশা হবে, এটাও তাহলে রিভাইভ করে দেবো ম্যাডাম। হ্যাঁ, মানে এগুলো কিছু থাকবে না, একদম কিছু থাকবে না। একটা আপনি টিনের আমাদের তরফ থেকে একটা কমপ্লিট ছাদ বানিয়ে দিবেন।
প্রসন্নকে একবার দেখাতে বলবো। দেখো গড়িয়াহাটের যে ফল মার্কেট রয়েছে তার উপরে একাধিক অর্থাৎ গড়িয়াহাট বাজারে দেখতেই পাচ্ছেন পরিদর্শনে এসেছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ নতুন সরকারের প্রথম বাজেট কি কি থাকতে পারে রাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেট প্রস্তাবে, কোন কোন বিষয় পেতে পারে অগ্রাধিকার, শিল্প কি ফিরবে সিঙ্গুরে, নতুন করে স্বপ্ন দেখছে হুগলির জনপদ, পরিবর্তনের জমানায় কি প্রত্যাশা সাধারণ মানুষের, এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়ল নানা মানুষের নানা প্রতিক্রিয়া। চড়ছে প্রত্যাশার পারদ। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। বেলা 12টায় 2026-27 অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে থাকবে কতটা জোর, শিল্পায়নে থাকবে বড় কোনো চমক, সামাজিক সুরক্ষা, কৃষি এবং পরিকাঠামো উন্নয়নে কতটা বাড়বে বরাদ্দ। আগামী 22 তারিখ আমাদের রাজ্য বাজেট হবে। এই বাজেটে পশ্চিমবঙ্গের মানুষের যে প্রত্যাশা আছে আমাদেরকে কেন্দ্র করে, সেই প্রত্যাশাও আমরা পূরণ করার চেষ্টা করব। রাজ্য বাজেট নিয়ে রাজনৈতিক মহলে যেমন জল্পনা, তেমনি সাধারণ মানুষের মধ্যে তুঙ্গে কৌতূহল এবং প্রত্যাশা। স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে, সেখানে গ্রামীণ মানুষ যাতে যথাযথভাবে পরিষেবা পায়, তার উন্নতিকল্পে নতুন সরকারের কাছে আমাদের আবেদন বা আমার আবেদন যে এই স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন কল্পে সরকার যথাযথভাবে ব্যয় বরাদ্দ করুক। আমাদের বিপুল প্রত্যাশা, যে সমস্ত সমস্যাগুলি তৈরি হচ্ছে স্বাস্থ্যগত, সেই সমস্ত সমস্যাগুলি যদি গ্রামীণ হাসপাতালের স্তরে এবং জেলা স্তরে তার সুরাহা হয়, তার চিকিৎসা হয়, সেটার জন্য আমরা ভীষণ রকমভাবে আশাবাদী। রাজনৈতিক মহলের ধারণা, এবারে বাজেটে সব থেকে বড় চমক থাকতে পারে নতুন শিল্পের ঘোষণায়। সিঙ্গুরে টাটা বা তাদের মতো বড় কোনো সংস্থার শিল্প করতে আগ্রহী এমন ঘোষণাও বাজেটে থাকতে পারে বলে সরকারি সূত্রের খবর। তাহলে পালাবদলে রাজ্যে কি বদলাবে সিঙ্গুরের ছবি? প্রত্যাশা বাড়ছে, কারণ টাটাদের নিয়ে আগেই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা। আমাদের শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। সরকারি সূত্রে খবর, আয় বাড়িয়ে ব্যয় কমিয়ে কর্মসংস্থানমুখী বাজেট হতে চলেছে এবার। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা সরকারি কর্মী নিয়োগের ঘোষণাও বাজেটে উঠে আসতে পারে। বিশেষজ্ঞ মহলের মতে, পিএসসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগের ওপরে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটে। প্রত্যাশা তো রাখবই, খুবই দুর্নীতিমুক্তভাবে চাকরির যে পরিচালনা হচ্ছে, যেভাবে চাকরি নেওয়া হচ্ছে, তো সেটাই চাইবো যে দুর্নীতিমুক্তভাবে হোক। আমি চাইছি কিছু শিল্প কারখানা হোক, আমরা গরিব মানুষ, আমাদের জন্য সরকার ভাবুক। আমাদের কাজ, কর্মসংস্থান, যুব সমাজ যেন এই পশ্চিমবঙ্গে কাজটা করে। নতুন সরকারের প্রত্যাশা থাকবে যেন আমাদেরকে এই কাজের জন্য ফ্যামিলি, পরিবারকে ছেড়ে যেন না যেতে হয়। বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল তার ভাষণে জোর দিয়েছেন আইন শৃঙ্খলার উপর। বাজেটেও তার প্রতিফলন থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। থানার সংখ্যা না বাড়লেও নিয়োগের মাধ্যমে পুলিশের সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। বাজেটে জোর দেওয়া হবে নারী নিরাপত্তায়। আমাদের যে নতুন সরকার এসেছে, তিনার কাছে আমাদের আবেদন, তিনি যেন আমাদের কম সুদে ঋণ দেন। গত 17 তারিখ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত দিল্লিতে দেখা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে। এখন অর্থনীতি মানে আমাদের ভান্ডারে কতটা টাকা আছে সেই সব ভেবেচিন্তেই পুরো একটা ব্যালেন্স করে একটা করতে হচ্ছে, কিন্তু একটা দিশা আমরা দেখাবো। যতটাই করতে পারি এই বাজেটে করব, আর সামনের দিনে কি করতে চাইছি সেটা একটু বিস্তারিতভাবে ওটা আমরা উল্লেখ করব। পূর্বতন সরকারের আয়ের বড় অংশ আসতো আবগারি শুল্ক থেকে। বিজেপি সরকারের বাজেটে উল্টো ছবি তুলে ধরা হতে পারে বলে সূত্রের খবর। নতুন সরকার এসছে, আমরা নিশ্চয়ই তাদের একটু সময় দেওয়া উচিত। আমরা যদি প্রথম দিন থেকে সরকারের এই খারাপ যা বলতে যাবে উল্টো বলি, সেটা বলা যায় না বা সেটা বলাটা সমীচীন নয়। তো এখন আমরা এইটুকু আশা করতে পারি যে কেন্দ্রীয় সরকারের যে বিপুল বকেয়া বৈষম্য আছে রাজ্যের, তো সেগুলো এই সরকার
আদায় করার চেষ্টা করবেন, যে কয়েক কোটি মানুষ সামাজিক সুরক্ষার মধ্যে ছিলেন, তাদের যেন সেই অধিকার অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে। বাজেটে পর্যটন শিল্পের ওপরেও বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে সরকারি সূত্রের খবর। উত্তরবঙ্গ নিয়ে থাকতে পারে বিশেষ প্যাকেজের কথা। এবিপি আনন্দ। বিধানসভায় প্রথম বাজেট পেশ করবেন শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সূত্রের খবর, সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী। কি সেই ঘোষণা? জল্পনা তুঙ্গে। আমি শুভেন্দু অধিকারী শপথের পর এবার সংকল্প পূরণ। শপথ গ্রহণের 11 দিনের মাথায় সপ্তম বেতন কমিশন গঠনের সবুজ সংকেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আর সোমবার প্রথম বাজেট পেশ করবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। সূত্রের খবর, সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। ডিএর বিষয়টাকে নিয়ে বলেছিলেন যে কারেন্ট ডিএ, যেটা এখন বর্তমানে 42% বকেয়া, তার একটা বড় অংশ মিটিয়ে দেওয়া হবে। আমাদের ভরসা আছে তার প্রতি, এবং আশা করি যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের কর্মচারীরা ভবিষ্যতে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন, সেটাকে যদি দিতে হয় তাহলে এই 42%টাকে যত দ্রুত সম্ভব মেটানো প্রয়োজন। সরকার যে দৃষ্টিভঙ্গি অন্তত আমাদের সাথে দেখিয়ে রাখছেন, তাতে এই মুহূর্তেই অনেকে বলছেন যে পথে নামার সময় হয়ে গেছে। আমরা সেটা মনে করছি না। আগামীকাল বাজেট আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। 1 জুন 2026 মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠকে বসেছিল রিগার্ডিং এই ডিএর ব্যাপারে। তিনি নিজের মুখে বলেছে যে বিগত সরকার চিরকুটে যে ডিএটা ছুঁড়ে মেরেছে সেটা আমরা করব না। আমরা 22 তারিখ অর্থাৎ আগামীকালের কথা বলেছিল সেই সময়, যে বাজেটে আপনাদের একটা গুড নিউজ দিতে চাই। বেতন কমিশন গঠন করতে হলে আমাদের 42% মহার্ঘ ভাতা বাকি আছে, অর্থাৎ 18% দিয়েছে, 42% বাকি আছে। আমাদের যে দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এই 42% ডিএটাই তিনি ঘোষণা করে দিক। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 60% হারে ডিএ পান। এ রাজ্যের আন্দোলনকারী সরকারি কর্মী সংগঠনগুলির দাবি, খাতায় কলমে ফারাক 38%। তবে বকেয়া ডিএ নিয়ে আইনি জট না কাটায় বাস্তবে কেন্দ্রের সঙ্গে ফারাক 42%। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের যে বকেয়া ডিএ এবং বর্তমানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে 42% বকেয়া ডিএ রয়েছে, সে ব্যাপারে উনি সদর্থক ভূমিকা গ্রহণ করবেন এবং আমাদের প্রত্যাশা অনেকটাই পূরণ করবে বলে আমরা আশা করি। এই সরকারের কাছে আগামীকালের বাজেটে আমাদের প্রত্যাশা থাকবে এই যে বিপুল পরিমাণে বকেয়া ডিএ, এটা কত দ্রুত পরিশোধ করার পরিকল্পনা বাজেটে থাকবে, এই প্রত্যাশা আমরা করছি। নিয়ম অনুযায়ী সপ্তম বেতন কমিশনের নতুন বেতন কাঠামো ঘোষণার আগে সমতা আনতে হবে কেন্দ্র রাজ্য ডিএর মধ্যে। সেক্ষেত্রে মিটিয়ে দিতে হবে বকেয়া 42%। বদলের বাংলায় বাজেট প্রস্তাবে ডিএ নিয়ে কি দিশা দেখাবেন অর্থমন্ত্রী, তার উত্তর মিলবে সোমবার। এবিপি আনন্দ। আজ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রশ্ন উঠছে, ডাবল ইঞ্জিনের এই সরকারে কোন পথে এগোবে রাজ্যের শিল্প কর্মসংস্থান? অর্থনীতিকে চাঙা করতে কতটা উদ্যোগী হবে শুভেন্দু অধিকারীর সরকার? তা নিয়ে প্রত্যাশা বাড়ছে ক্রমশ। বিরাট কর্মসংস্থান হবে, স্থায়ীভাবে নিজের জায়গাতে কাজ পেতে পারে। শিল্প, শিক্ষা, কর্মসংস্থান, গত 15 বছরে এই 3 খাতে কার্যত ভাটা বয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু এখন রাজ্যে বিজেপি প্রায় 1.5 মাস পূর্ণ করেছে নতুন বিজেপির সরকার। সোমবার নতুন সরকারের প্রথম বাজেট। ডবল ইঞ্জিনের সরকারে কোন পথে এগোবে রাজ্যের শিল্প কর্মসংস্থান? 1.5 দশকের কার্যত ঝুঁকে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে কতটা উদ্যোগী হবে শুভেন্দু অধিকারীর সরকার? এসব নিয়ে উত্তরোত্তর বাড়ছে প্রত্যাশা। আমাদের এই পশ্চিমবঙ্গে যেন একটা বিরাট কর্মসংস্থান হবে, যেন কোনো ছেলে মেয়েকে যেন বাইরে না যেতে হয়। আমার নিজেরই ইচ্ছা আছে আমি নিজের বাড়িতেই রাজ্যেই চাকরি করব। সরকারের কাছে আমার আশা যে আমাদের যেসব ছেলেরা বাইরে যাচ্ছে কাজের জন্য, তারা যেন স্থায়ীভাবে নিজের জায়গাতে কাজ পেতে পারে, সেই আশাটা আমি সরকারের কাছে করছি। রাজ্যে শিল্পের জন্য বিনিয়োগ আনা থেকে শুরু করে কর্মসংস্থান, ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সংকল্পপত্রেও ছিল তার উল্লেখ। আর ক্ষমতায় এসেও অনেক পরিকল্পনার কথা শোনা গেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতাদের মুখে। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা। সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। নতুন সরকারের বাজেটের আগে নতুন করে আশায় বুক বাঁধছেন সিঙ্গুরের ইচ্ছুক চাষিরাও। কৃষক যারা আন্দোলন করে জমি ফেরত পেয়েছি,
আমরা চাই এই বাজেটে সিঙ্গুর বিষয়ে সরকার কিছু বলুন। 23শে মে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এর ঠিক দুদিনের মাথায় কলকাতায় বণিক সভার একটি অনুষ্ঠান থেকে 100 দিনের মধ্যে রাজ্যে নতুন শিল্পনীতি আনার ঘোষণা করেন শ্রমিক ভট্টাচার্য। আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে, সেটা আগামী 100 দিনের মধ্যে সেই সরকার করে দেখাবে। মেলা উৎসবের বাইরে বেরিয়েছে সরকারের রেভিনিউ বাড়ানো যায়। আশা করব যে নতুন বাজেট শিল্পায়নের দিকে একটা দিশা দেখাতে পারবে, অর্থাৎ নতুন সরকার যে শিল্প বান্ধব, তারা যে বড় বিনিয়োগ আনতে চাইছেন সেই ইঙ্গিতটা দরকার। এবং এখন যদি টাটাদের ফিরিয়ে আনা যায়, হ্যাঁ একটা বার্তা নিশ্চয়ই যাবে, কিন্তু সিঙ্গুর এখন কতটা ভায়াবল, কী ধরনের ইনভেস্টমেন্টের জন্য ভায়াবল, কী ধরনের কোম্পানি সেখানে ইনভেস্ট করতে চাইবেন, টাটাদের তো অনেক রকম কোম্পানি আছে। আমার ইন্টারেস্ট হবে যে বিনিয়োগ আসুক, সেটা সিঙ্গুরে হোক বা অন্য কোথাও হোক। এখন পূর্ণাঙ্গ বাজেটে কতটা জায়গা পাবে শিক্ষা, শিল্প, কর্মসংস্থান, সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের বেকার যুবক যুবতী থেকে চাকরি প্রার্থীরা। এই সরকার বিশাল জনমত নিয়ে এসেছেন, কিন্তু তাদের উপরে প্রত্যাশার চাপটাও অনেকটা। এখানকার এমপ্লয়মেন্ট সিচুয়েশন ইমপ্রুভ করার জন্য এটা কিন্তু একদিনে করাটা সম্ভব নয়, এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, এবং বড় শিল্প আনাটাও একদিনের জন্য একটা সুইচের মতো কখনোই হতে পারে না যে আজকে ছিল না কালকে প্রচুর আসবে। দিন বদলের স্বপ্নে সরকার বদলেছে মানুষ, এবার প্রতিশ্রুতি পূরণ কতটা হয় সেটাই দেখা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।